নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা ভীষণই বাইরে থেকে মুচমুচে ক্রিস্পি আর ভেতর থেকে স্পঞ্জি। এই আওয়াজটাতেই বোঝা যাচ্ছে কতটা বাইরে থেকে ক্রিস্পি তৈরি হয়েছে। আর খেতে খুব সুস্বাদু। ছোট ছোট যখন বাচ্চা বড় সবারই খিদে পাবে। এটা খুবই ভালো, বানিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের। আলুর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। আর একটা ফাইন পেস্ট করে নিচ্ছি মিক্সার জারে নিয়ে। এবার কড়াইয়ের মধ্যে 1 কাপ গরম জল হতে দেবো। তো ফ্লেমটা এখন অন করিনি। প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। তার সাথে ধনে পাতা কুচি, গোটা জিরে আর নুন দিলাম 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। একটু মিশিয়ে নিয়ে ফ্লেমটা অন করে দেবো। যখন এই ময়দা মেশাবো, আমি 1 কাপ ময়দা 1 কাপ আটা ব্যবহার করব। 1 কাপ ময়দাটা একেবারেই দিয়ে দিলাম আর একটু মিশিয়ে নেব। এরপর আরও 1 কাপ আটা একটু একটু করে মেশাতে থাকবো। একেবারে এটা ঢালবো না, একটু করে দেবো আর নাড়বো, একটু করে দেবো নাড়বো, পুরোটা মিশে যাবে। পুরোটা যখন মিশিয়ে নেওয়া হবে, তারপর একটা পাত্রে ঢেলে নিয়ে এরকম একটু গরমটা কমে যাবে। 30 সেকেন্ড 1 মিনিট পরে আমি আবার মেখে নেব, একটু ঠান্ডা হলেই। আর এইভাবে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। যখন আমরা রুটি পরোটা করি যে ডো তৈরি করি, কোনো পরিশ্রম লাগবে না, একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তো একটু তেল মাখিয়ে এটা রেখে দিলাম। এবার একটা বোলের মধ্যে আমি 1/3 কাপ চালের গুঁড়ো, সামান্য নুন আর একটু হলুদের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের মতো সাদা তেল আর কাসুরি মেথি একটু বেশি নিলাম, 1 চামচের মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা না, মোটামুটি খুব গাঢ়ও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখা ডোটা আরও একবার একটুখানি মেখে নিচ্ছি। আর এর থেকে লেচি কেটে নেব। আর এখানে যে আলুর পেস্টটা আছে, তার মধ্যে আমি একটু ময়দা দিয়ে এই পেস্টটা একটু ঠিক করে নিলাম। আর যে মশলাটা, এটা ব্যাটারটা তৈরি করেছি, তার থেকে 2-3 চামচ নিয়ে এটা একটু রেডি করে নিচ্ছি। আলাদা করে আলু সেদ্ধ করে আলুর স্বাদটা না নিয়ে যদি এইভাবে আলুর পেস্টটা তৈরি, তো আটা মাখার ঝামেলা ছাড়া, আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়া স্ন্যাক্স রেসিপিটা হয়ে যাবে। তো একটা লেচি এইভাবে রুটির মতো বড় করে বেলে নিচ্ছি। তো খুব বেশি মোটা করব না, খুব বেশি পাতলা করব না। এই আলুর পেস্টটা একটু সামান্য বেশি নেব না, 1/2 চামচের মতো ছড়িয়ে দিচ্ছি। এরপর স্ন্যাক্সটার শেপটা ইচ্ছে মতো নিজেরা করতে পারেন। পুরোটা রোল করে গুটিয়ে তারপর পিস পিস করে কেটে ব্যাটারে ডুবিয়ে ভাজতে পারেন। আমি এখানে একটা সিঙ্গাড়ার মতো শেপ দিতে চাইছি, তাই এইভাবে দুদিকটা মুড়ে, সব দিকটা যেন মুড়ে না হয় ভালো করে, না হলে এই আলুর পেস্টটা বেরিয়ে যাবে। সব দিকটা আগে মুড়ে নিচ্ছি। আর এটা যেহেতু শক্ত না, মানে নরম যেহেতু ডোটা, তাই খুব সহজে ইচ্ছে মতো শেপ দেওয়া যাবে। এই পেছনের লম্বা অংশটা পেছন দিকে মুড়ে দিলেই, আর 4 দিকটা 3 দিকটা যদি এইভাবে কোনা কোনা করে দেওয়া হয়, খুব সুন্দরভাবে একটা 3 কোনা সমোসা বা সিঙ্গাড়ার মতো শেপ এসে যাবে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব, আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার রান্নাটা প্লিজ লাইক শেয়ার অবশ্য করে দেবেন। আর আমি চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ারই চেষ্টা করে থাকি। আর এটার বাইরে থেকে ভীষণ মুচমুচে, কারণ চাল গুঁড়ির ব্যাটার আছে। আর ভেতরটা যেহেতু অন্যভাবে ডোটা তৈরি করা হয়েছে, একটু স্পঞ্জি হবে ভেতরটা, তাই কোনো রকম পরিশ্রম না করে সহজে স্ন্যাক্সের রেসিপিটা হয়ে যাবে। তো তেলটা খুব বেশি গরম যেন না হয়, নাহলে ভেতরটা কুক হবে না। সিঙ্গাড়া যেমন ভাজা হয়, একটু ফ্লেমটা একটু লো রাখতে হবে। ভালো করে তেল গরম করে লো করে দিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে বাইরে পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে।
তো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে দুবারে আমি সবগুলো ভেজে নেব। বেশ 2 কাপ আটাতে অনেকগুলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, রান্না ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্য করবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।